আপনি জিনগতভাবে তাদের থেকে দূরত্ব তৈরি করেন, যাতে আপনার এই জীবনটা একটা নতুন জীবন, এক নতুন সম্ভাবনা হিসেবে বাঁচে। তো আগামী কয়েকদিনের মধ্যেই মহালয়া অমাবস্যা আসছে। এটা বছরের সেই সময় যখন সময়টা জলবিষুবের খুব কাছাকাছিও। বছরের এই সময়ই পৃথিবীতে স্ত্রী প্রকৃতির সর্বাধিক প্রকাশ ঘটে, বিশেষ করে উত্তর গোলার্ধে। তখন পৃথিবীর মাতৃরূপ প্রকৃতি অধিক মাত্রায় জেগে ওঠে। তো স্ত্রী প্রকৃতির এই উত্থান হওয়া, বিশেষ করে এই মহালয়া অমাবস্যার দিনটিকে সেই সময় হিসেবেও দেখা হয় যখন আমাদের শ্রদ্ধা, ভক্তি এবং প্রণাম এবং কৃতজ্ঞতা আমরা নিবেদন করি আমাদের পূর্বপুরুষের প্রতি। আমরা আমাদের পূর্বপুরুষদের এত গুরুত্ব দিচ্ছি কেন? ওনারা তো মৃত, ওনাদের নিয়ে এত মাথা ঘামানো কেন? দেখুন, সমস্যাটা হলো আপনি এখন যেই রকম এই আজকালকার বিশ্বে, এই যে আপনি সারাক্ষণ গুগলে পড়ে আছেন, হয়তো আপনি ভাবেন গুগলের ভদ্রমহিলাই আপনাকে জন্ম দিয়েছে। আমরা যাদেরকে আপনার পূর্বপুরুষ বলে ডাকছি, তারা নেহাতি হয়তো এদিক ওদিক ভেসে উড়ে বেড়াচ্ছেন না বা গাছেও ঝুলছেন না, তবে তারা আপনার মধ্যেই বেঁচে আছেন। পূর্বপুরুষদের অস্তিত্ব আপনার মধ্যে কতটা জীবিত, তার মাধ্যমে একদিকে যেমন আপনার জীবন সমৃদ্ধ হতে পারে, তেমনি অন্যদিকে এটা আপনার জীবনকে দাসেও পরিণত করে। আমরা আজ যা হয়েছি তা আমাদের পূর্বপুরুষদের দৌলতেই। তারা যা শিখেছিলেন, তারা যা জানতেন, তাদের নৈপুণ্য, তাদের প্রযুক্তি, জীবনকে তারা যেভাবে জেনেছিলেন, আমরা সজ্ঞানে কিংবা অজ্ঞানত এই সব কিছুই আত্মস্থ করেছি, আমরা প্রত্যেকেই। আবার একই সঙ্গে আপনাদের মধ্যে তাদের অস্তিত্বকে অতি প্রবল হতে দিলে আপনার নিজের জীবন বলে কিছুই থাকবে না। কারণ তখন দেখুন, মৃতদের দুর্বল ভাববেন না, তারা কিন্তু আপনার মধ্যে দিয়েই বাঁচতে চাইবে। এই কারণেই শুধু কোনো বিশেষ সংস্কৃতিতেই নয়, বরং গোটা বিশ্বের সর্বত্রই মানুষের মৃত্যুর পর কিছু না কিছু বিশেষ নিয়ম পালনকে এত গুরুত্ব দেওয়া হতো, যাতে তারা আপনার মধ্যে দিয়ে খুব বেশি তীব্রভাবে বাঁচার চেষ্টা না করেন। কারণ যদি ওনাদের প্রভাব আপনার মধ্যে অতি তীব্র হয়, তাহলে আপনার জীবনটাই তো বৃথা, যেহেতু আপনি একটা নতুন জীবন হিসেবে বাঁচতে পারবেন না, হয়ে উঠবেন পুরনো একটা জীবনেরই হুবহু ছায়া মাত্র। স্বয়ং যেভাবে আপনি বসেন আর দাঁড়ান, জীবনে প্রথম প্রথম ব্যাপারটা হয়তো ঠিক বুঝতে পারবেন না। 18-20 বছর বয়সে ভেবেছিলেন কোনোভাবেই আপনি নিজের মা কিংবা বাবার মতো হবেন না, মরে যাবেন তবুও তাদের মতো হবেন না। বুঝলেন তো, আমি সেই ফ্রি স্পিরিট, ব্যক্তি স্বাধীনতার কথা বলছি। কিন্তু বয়স 45 হতে হতে আপনি তাদের মতোই বসেন, তাদের মতোই দাঁড়ান, একইভাবে কথা বলেন, তাই না? অজান্তেই আপনার শরীরও তাদের মতো ভাবভঙ্গি করে। তাই প্রতিটা সংস্কৃতিতেই মৃত ব্যক্তির থেকে নিজের দূরত্ব তৈরি করার জন্য নানান প্রথার প্রচলন হয়েছিল। ভারতে আমরা বিস্তারিত নিয়মবিধি তৈরি করেছিলাম, চিনেছিলাম সঠিক সময়টা যখন এই দিশায় সবচেয়ে বেশি ভালো ফল পাওয়া যায়, যাতে প্রতি বছর আরেকটু বেশি করে প্রভাব মুক্ত হই। তাই বছরের ঠিক এই সময়টাতেই, যাকে আমরা বলি পিতৃপক্ষ, এর মানে এটা আপনার পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর সময়। সে আপনি তাদের জানতেও পারেন, নাও জানতে পারেন। সাধারণত 12টি প্রজন্ম অবধি শ্রদ্ধা নিবেদন করা হয়, যাতে তারা আপনার মাধ্যমে বাঁচার চেষ্টা না করেন। আপনি জিনগতভাবে তাদের থেকে দূরত্ব তৈরি করেন, যাতে আপনার এই জীবনটা একটা নতুন জীবন, একটা নতুন সম্ভাবনা হিসেবে বাঁচে, নিজেকে গড়ে তোলে, আর কোনোভাবেই অতীতের পুনরাবৃত্তি না হয়ে দাঁড়ায়। তাই এখন আমরা সবাই এই মুহূর্তে, এই মহালয়া অমাবস্যায়, এই যোগা সেন্টারে খুব সম্ভবত মোটামুটি প্রায় 20 থেকে 25 হাজার মানুষ
তাদের পূর্বপুরুষদের থেকে দূরত্ব আনার জন্য করণীয় বা যা প্রক্রিয়া আছে তাতে অংশগ্রহণ করবেন। সে তারা যত আগেই গত হয়ে থাকুন। আমরা মৃতদের কিভাবে সামলাই তার সাথে আমাদের জীবনের যথেষ্ট সংযোগ আছে। আমি এটা আগেও বলেছি, যা নিয়ে সম্প্রতি গবেষণা চলছে কিছু কিছু জায়গায়। দেখুন, জীবনকে নিয়ে আপনার পর্যবেক্ষণ তো আর গবেষণার অপেক্ষা রাখে না। যাই হোক, গবেষণাগারে ইঁদুরদের পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন তাদের উপরে পূর্বপুরুষদের প্রভাব পড়ে কিনা। যুক্তিটা হলো, ইঁদুরের ক্ষেত্রে সত্যি হলে আপনার ক্ষেত্রেও নিশ্চয়ই সত্য। ইঁদুর দৌড়ার কি? যাই হোক, এমনকি ওদের মধ্যেও লক্ষ্য করা গেছে যে একটা পরীক্ষা যতদূর সম্ভব এমরি বিশ্ববিদ্যালয়ে হয়েছিল, যদি ঠিক বলি, অথবা ভুলও হতে পারি নামটার নিরিখে। তবে একটা প্রথম সারির আমেরিকান বিশ্ববিদ্যালয় যে ছিল তা নিশ্চিত। ওরা একটা ছোট পরীক্ষা করেছিলেন যেখানে অনেকগুলো ইঁদুরকে তারা সুন্দর একটা চেরি ফুলের গন্ধযুক্ত চিজ দিয়েছিলেন। প্রথম দিন ওরা ঝাঁপিয়ে পড়ে খেল। পরের দিন যখন ওরা খেতে এলো আর চিজে কামড় বসালো, অমনি বিদ্যুতের শক খেল। মানুষের মন যা হয়। এরপর কয়েকদিন ধরে বারবার করে তারা এটা করলেন যে ঠিক যখনই ওরা চেরি ফুলের গন্ধের চিজে কামড় বসায়, অমনি শক খায়। এরপর থেকে 7টা প্রজন্ম অবধি ইঁদুরগুলো চেরি ফুলের গন্ধ পেলেই আর ধারে কাছেও ঘেঁষত না। ভয়টা গেঁথে গিয়েছিল, সেটাই বলছি। বলে রাখি, প্রজন্মগুলোকে একসঙ্গে রাখা হতো না। অগত্যা বড় ইঁদুররা ছোটদের শিখিয়ে পড়িয়ে দেয়। ওদের আলাদা রাখা হতো। আর যেখানেই তারা থাকুক না কেন, 7টা প্রজন্ম পর্যন্ত ভয়ের লক্ষণটা থেকে গিয়েছিল। শুধু 8ম প্রজন্ম থেকেই ভয়টা কমতে শুরু করে। তো ইঁদুরের ক্ষেত্রে সত্যি হলে আপনার ক্ষেত্রেও নিশ্চয়ই সত্য। মানে গবেষকরা সেটাই বলছেন। তবে আমরা জানি আপনার ক্ষেত্রেও এটা সত্য। এই ধরনের ভালো আর খারাপ দুরকমেরই প্রভাব আপনার উপর কাজ করছে। প্রভাবটা ভালো হোক বা খারাপ, আপনার জীবনে খুব তীব্র প্রভাব ফেলতে শুরু করলে আখেরে ব্যাপারটা একটা খারাপ প্রক্রিয়াই হয়ে ওঠে। প্রভাবটা হয়তো ভালো, কিন্তু আপনাকে অত্যাধিক প্রভাবিত করলে তখন তা খারাপই হয়ে ওঠে। কারণ আপনার 7টা প্রজন্ম, আপাতত 7টার কথাই বলছি, ঠিক আছে? মহালয়া অমাবস্যায় 12টি প্রজন্মকে শ্রদ্ধা জানাবো। কিন্তু ইনকেস, কারণ সবাই যেহেতু পোশাকে ঢাকা, তাই চিনতে পারছি না আপনারা হোমোসেপিয়েন্স নাকি ইঁদুর। না, সত্যি আজকাল আমাদের বেশ অদ্ভুত দেখাচ্ছে। তো প্রজন্মের পর প্রজন্মে যে সকল মানুষদের আমরা হারিয়েছি, সম্ভবত তাদের আমরা চিনি না, তাদের নামও জানি না, এমনকি তাদের ছবিও দেখিনি, কিন্তু ওনারা আমাদের মধ্যেই জীবিত। তাই ওনারা যা শিখেছেন প্রায় 7টা বা 12টা প্রজন্ম আগে, তা যদি শক্তিশালীভাবে সক্রিয় হয়, তাহলে বর্তমান যুগের সাথে মানিয়ে নিতে পারবেন না। এইভাবেই আপনার চেরি ফুলে ভয় আসে। ভয়ের কোনো কারণই হয়তো আজ নেই, অথচ তাও ভয়ের প্রতিক্রিয়া আসে। তো এই জটিল তথ্যের সমষ্টি, যাকে আমরা আজ জেনেটিক ইনফরমেশন কিংবা কার্মিক ইনফরমেশন, প্রাণিক ইনফরমেশন এইগুলো বলি, এরকম অনেক কিছুই জমে ওঠে তথ্যের এক সমাহার রূপে, যা কিনা আমাদের জীবনকে নানানভাবে চালনা করছে। এর মধ্যে কিছু বিষয় আজকের আধুনিক বৈজ্ঞানিক গবেষণাতেও ধরা পড়েছে। অনেক বিজ্ঞানী জানেন গবেষণাটা এই দিকেই নির্দেশ করছে, কিন্তু জানেনই তো আপনার চাই অর্থের ফান্ডিং গবেষণা শেষ করে ফল প্রকাশ করতে, তাই গবেষণা আপাতত স্থগিত। কিন্তু এর প্রভাব যে আছে আমরা তা জানি। বিশেষ করে যে সমাজ তাদের মৃতদের যথাযথ বন্দোবস্ত করে না, সেই সকল সমাজে সবচেয়ে অরক্ষিত জনগণ হবে তাদের কিশোর কিশোরীরা। জন্ম থেকে 8 বছর বয়স পর্যন্ত শিশুদের সাধারণত একটা সুরক্ষা কবচ, একটা প্রতিরক্ষা থাকে।
যা পূর্বপুরুষদের থেকে আসে, যেটা নিজের মতো কাজ করতে থাকে, কিন্তু 8 থেকে 18 মধ্যে অবহেলিত পূর্বপুরুষদের এই শব্দের অভাবে আপাতত বলছি, ওনাদের স্পিরিট বা ওনাদের স্মৃতি বাড়ন্ত কিশোর কিশোরীদের ভয়ঙ্কর প্রভাবিত করে। তাই এমন সমাজ যেখানে কিশোর কিশোরীরা সর্বাধিক ভোগে, অনেক দিক থেকেই সময়টা আপনার জীবনের সেরা সময়, কিন্তু তারা সবচেয়ে ভোগে, এমন হলে বুঝবেন নিশ্চয়ই সেই সমাজ তাদের মৃতদের ঠিক বন্দোবস্ত করেনি। তাই এটা বছরের এমন এক সময় যখন, এমনকি অতীতেও যদি কিছু না করে থাকি, অন্তত এখন প্রত্যেকে মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে কিছু করার চেষ্টা করেন, যাতে আমাদের জীবনের উপর তাদের প্রভাব সীমিত থাকে। আমরা ওনাদের শ্রদ্ধা করি, ওনাদের অবদান স্বীকার করি। আমরা যে এইরকম একটা শরীর পেয়েছি, মস্তিষ্ক পেয়েছি, শিক্ষা পেয়েছি ইত্যাদি যা কিছু রয়েছে, সেই সবেই তাদের ভূমিকা রয়েছে, আমরা তার জন্য কৃতজ্ঞ। কিন্তু একই সঙ্গে আমরা ওনাদের থেকে একটু দূরত্ব রাখতে চাই, যাতে আমরা নিজেদের মতো বাঁচতে পারি। এটা গুরুত্বপূর্ণ, নয়তো তাদের প্রভাব ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। কিশোর বয়স্করা এবং মহিলারা সন্তান প্রসবোত্তর সময় এই শক্তির কাছে সবচেয়ে দুর্বল হয়ে পড়েন। তাই আপনার বাড়িতে যদি এই ধরনের মানুষ থাকেন, তাহলে অবশ্যই এই বিষয়ে যথাযথ করণীয় করুন। তো মহালয়া অমাবস্যাই সেটা করার দিন।